Dear students, Assalamu alaikum. Welcome to our online classes. Today we will learn tense. We started our classes according to our annual exam syllabus. In our annual exam syllabus, there is a topics that is tense. So students, today's class we learn tense. আমাদের আগের ক্লাসগুলোতে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছি, টেন্সের যে বেসিক আইডিয়াগুলো। তারপরেও আমি বলছি যে টেন্স কি। টেন্স মূলত ভার্ব, অ্যাকশন অফ ভার্ব, অর্থাৎ কাজটি কখন সম্পন্ন হবে, কিভাবে সম্পন্ন হবে, সেটি হচ্ছে টেন্স, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময়কেই টেন্স বলে। আমরা জানি যে টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমরা আমাদের হাফ ইয়ারলি এক্সামে সিম্পল এবং অর্থাৎ এই যে প্রত্যেক প্রকার টেন্স, অর্থাৎ যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই টেন্সগুলোকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। এই যে প্রত্যেক প্রকার টেন্স, এই টেন্সগুলোকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। তোমরা জানো এই চারটি ভাগগুলো কি কি, তারপরেও আমি একটু মনে করিয়ে দিচ্ছি। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যখন আমি প্রেজেন্ট থেকে বলবো তখন হবে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমি পাস্ট থেকে বলবো তখন কি হবে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার সিম্পল, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তো স্টুডেন্টস, আমাদের হাফ ইয়ারলি এক্সামে আমরা সিম্পল এবং কন্টিনিউয়াস টেন্সগুলো শিখেছিলাম প্রত্যেকটা টেন্সেরই। এই অ্যানুয়াল এক্সামে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমরা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। তো স্টুডেন্টস, যেহেতু পারফেক্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, সেটি যদি একটু ডেফিনেশনে যাই তাহলে আমরা বুঝতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি। অর্থাৎ কোনো কাজ কিছু সময় পূর্বে শুরু হয়েছে, শুরু হয়ে সেটি শেষও হয়ে গেছে, অর্থাৎ শুরু হয়ে সম্পন্ন হয়েছে এবং কিন্তু তার ফল এখনও বর্তমান আছে। কোনো কাজ কিছু সময় পূর্বে শুরু হয়ে তার ফল এখনও বর্তমান আছে, যদি এরূপ প্রকাশ করে তাহলে তাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ কিছু সময় পূর্বে শুরু হয়ে সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা রূপ বা বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে আমরা সেটিও জানব, কারণ আমাদের এই টেন্সের সঙ্গেই প্রত্যেকটি ট্রান্সলেশন রিলেটেড। অর্থাৎ ট্রান্সলেশন যখন আমরা করতে যাই একটা আলাদা টপিকস হিসেবে আসে। কিন্তু শিক্ষার্থীরা, তোমরা যদি টেন্স যখন করো তখন যদি কোন টেন্সের বাংলা ক্রিয়াপদের রূপ কী, বাংলা ক্রিয়াপদে কী চিহ্ন থাকলে কোন টেন্সটা বোঝায়, সেটি যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে ট্রান্সলেশন করার সময় তোমাদের আর নতুন কোনো স্ট্রাকচার বা নতুন কোনো প্যাটার্ন মনে রাখতে হবে না। শুধুমাত্র ওই ট্রান্সলেশনের যেই বাংলা ওয়ার্ডের যেই ইংলিশ ওয়ার্ডগুলো আছে বা ইংলিশ মিনিংগুলো আছে সেগুলোই টেন্স অনুযায়ী প্যাটার্ন গঠন করলেই তোমাদের ট্রান্সলেশনটি কারেক্টলি তোমরা আনসার করতে পারবে। সেজন্য আমরা টেন্স শেখার সঙ্গে সঙ্গে আমরা টেন্সের বাংলা ক্রিয়াপদে কী রূপ, কোন টেন্সে কী রূপ ব্যবহার করা হয় আমরা সেটিও শিখব। অর্থাৎ আমরা যখন কোনো একটি সেন্টেন্স ডিসকাস করি, সেন্টেন্সে আমরা দেখি যে সেন্টেন্সের প্যাটার্নটি হচ্ছে, অর্থাৎ সেন্টেন্স ইংলিশে যখন সেন্টেন্স যায় তখন সেন্টেন্সটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ একটি ইংলিশ বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পরে, কিন্তু যখন একটি বাংলা বাক্য লেখা হয় তখন বাংলা বাক্যে ক্রিয়াপদ, দ্যাট ইজ ভার্ব, ইংলিশে যেটাকে আমরা ভার্ব বলি, ক্রিয়াপদটি থাকে বাক্যের শেষ অংশে। আচ্ছা, তাহলে বাক্যের শেষ অংশে ক্রিয়াপদে কী কী চিহ্ন থাকলে আমরা সেটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরে নিব, আমরা সেগুলো দেখি। তাহলে এখানে আমরা
কি যদি বাংলা ক্রিয়াপদের শেষে আসি, আছো, আছেন, থাকে, তবে, তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে? আসি, আসো, আসেন, অর্থাৎ গিয়াছি, খেয়েছি, এছি, অর্থাৎ এটাকে সাধুচলিত ভাষায় আমাদেরকে বুঝে নিতে হবে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি লিখি। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট বা বাকি অংশ, অর্থাৎ এটার স্ট্রাকচার কি হয়? স্ট্রাকচার অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে দেখো স্টুডেন্টস, যেহেতু সাবজেক্ট হিসেবে সাবজেক্টের পরে আমাকে হ্যাভ বা হ্যাজ দুটি জিনিস ব্যবহার করতে হবে, দুটি অক্সিলারি ভার্ব, তাহলে এখানে অবশ্যই কোন সাবজেক্টের সঙ্গে কোন অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে, ম্যাচ করতে হবে, সেটি আমাদের শিখে নিতে হবে। তাহলে আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট হিসেবে সাধারণত আমরা কোনো নাউন প্রোনাউনকে ব্যবহার করি এবং সেই নাউন প্রোনাউনের মধ্যে কি থাকে? সিঙ্গুলার ফর্ম থাকে, প্লুরাল ফর্ম থাকে। তাহলে সেই নাউন বা প্রোনাউনটি যদি সিঙ্গুলার ফর্ম হয় তবে তার সাথে কি বসবে? হ্যাজ বসবে। আর যদি প্লুরাল ফর্ম হয় তাহলে তার সাথে হ্যাভ বসবে। কিন্তু এখানেও একটি ব্যতিক্রম আছে, যেমন আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আয়ের সাথে কিন্তু হ্যাজ না বসে হ্যাভ বসে। ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ইউর সাথে কি বসে? হ্যাজ না বসে হ্যাভ বসে। তাহলে আই এবং ইউ ব্যতীত যে সিঙ্গুলারগুলো আছে তাদের সাথে আমরা কি ব্যবহার করব? অক্সিলারি ভার্ব হ্যাজ। আর বাদবাকি যেই প্লুরাল বা আই ইউ এগুলোর সাথে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব হ্যাভ। এখন দেখো, যদি আমি এই ডেফিনেশন জানলাম, বাংলা ক্রিয়াপদের শেষে কি ব্যবহার হয় সেটি জানলাম, স্ট্রাকচার জানলাম, এখন যদি আমি একটি ট্রান্সলেশন করি বা একটি বাংলা বাক্যকে ইংলিশ বাক্যে করি তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন কি সে বইটি পড়েছে, দ্যাট মিন্স পড়িয়াছে। এই পড়িয়াছে এটি হচ্ছে কি? এটি হচ্ছে সাধু ভাষা, বাংলাতে যেটাকে সাধু ভাষা বলা হয়। কিন্তু এই সাধু ভাষার ব্যবহারটা এখন আমাদের অনেকটাই লিখিত ভাষায় কম ব্যবহৃত হয়। তাহলে সে বইটি পড়েছে, অর্থাৎ পড়ার কাজটি শেষ, তার ফল এখনও বর্তমান আছে। সেই হিসেবে আমরা এছি, এছো, এসেন বা আসি, আসো, আসেন এটা যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে এই যে ক্রিয়াপদ, বাংলা ক্রিয়াপদ, তাহলে এখানে কি? এখানেই আমরা বুঝতে পারছি যে আসি, আসো, আসেন এই রকম শব্দ কানেক্টেড আছে। তাহলে এটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে লিখতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে লিখলে সেন্টেন্সটি কি হবে? তাহলে এখানে সে হচ্ছে সাবজেক্ট, দ্যাট মিন্স হি অর শি। হি এর সাথে অক্সিলারি ভার্ব কি বসবে? হ্যাজ। হি হ্যাজ। এই যে পড়া এটি হচ্ছে কি? ভার্ব। তাহলে পড়া ইংলিশ হচ্ছে রিড। রিডের V3 হচ্ছে রিড, READ, অর্থাৎ রিড ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটি একই রকম, অর্থাৎ হি হ্যাজ রিড। এরপরে দ্য বুক, এটি হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ, রিড দ্য বুক। আচ্ছা, এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হয়? সে বইটি পড়েনি। তাহলে না বোধক বাক্যে চলে আসে, তখন তাহলে কি হবে? শি বা হি হ্যাজ নট রিড দ্য বুক। যদি এটাকে আমি ইন্ট্রোগেশন করি তাহলে দেখো ট্রান্সলেশনটি কি হবে? তখন শুধু দেখো, তাহলে সে কি বইটি পড়েছে? সে কি বইটি পড়েছে?
ইন্ট্রোগেশন। তাহলে কি শুধুমাত্র পরিবর্তন কোথায় আসছে, এই হ্যাজটাকে আমাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে। হ্যাজ হি রিড দ্য বুক। এইভাবে আমরা যদি ট্রান্সলেশনগুলো চর্চা করি তাহলে কিন্তু টেন্স অনুযায়ী আমার টেন্সও শেখা হয়ে যাবে, পাশাপাশি আমার ট্রান্সলেশনও শেখা হয়ে যাবে। তাহলে আজকে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ কিছু সময় পূর্বে শুরু হয়ে শেষ হয়ে গেছে, সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এরূপ যদি বোঝায় তাহলে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়াপদের রূপ কি থাকে? আছি, আছো, আছেন বা এছো, এছি এই জাতীয় শব্দগুলো থাকে। অর্থাৎ এটাকে আমার সাধু ভাষা চলিত ভাষায় অনুযায়ী আমাকে বুঝে নিতে হবে। এবং স্ট্রাকচার কি হয়? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে দেখো এখানে যেহেতু অক্সিলারি ভার্বের মধ্যে অপশন আছে হ্যাভ বা হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজ কোথায় বসবে? হ্যাভ হ্যাজ অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাদের সাথে হ্যাজ বসবে, বাকি সবার সাথে হ্যাভ বসবে। তাহলে দেখো আমি দুটো ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি, তোমরা এভাবে আরও ট্রান্সলেশন প্র্যাকটিস করবে এবং টেন্সটিও ভালোভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে আমরা যেটি আজকে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই কথাটার মধ্যে, এই হেডিংটার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি, অর্থাৎ এখানে দুটো টেন্সের সমন্বয়, একটি হচ্ছে পারফেক্ট টেন্স, একটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমরা আগের টার্মে কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখেছিলাম, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জেনেছিলাম। এখন একই সাথে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা এটা কি থাকে সেটি বুঝবো বা শিখবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? জাস্ট ডেফিনেশনটা আমাদের জানার জন্য জানা, এটাতে আমাদের কোনো পরীক্ষায় লিখতে হয় না, কোনো কিছুই লিখতে হয় না, কিন্তু এটা আমাদের জানতে হবে। অর্থাৎ আমি যদি ডেফিনেশনটা না জানি বা এটা বাংলা কী অর্থ প্রকাশ করে সেটা যদি আমি না জানি, তাহলে আমাকে যখন কোনো ট্রান্সলেশন করতে হবে বা যখন কোনো অনুবাদ করতে হবে তখন আমাকে প্রবলেমে পড়তে হবে। তো সেজন্য আমি কি করব, আগে আমার এই ডেফিনেশনটা শিখে নিতে হবে। তাহলে কোনো কাজ কিছু সময় পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরূপ যদি বোঝায়, অর্থাৎ কোনো কাজ কিছু সময় পূর্বে শুরু হয়ে বা কিছুক্ষণ ধরে চলছে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দুটো বিষয় উল্লেখ থাকবে, অর্থাৎ দুটো বিষয় তোমাদের মনে রাখতে হবে। এখানে কিছু সময়ের উল্লেখ থাকে, অর্থাৎ কিছু সময় ধরে ব্যাপিয়া এগুলো কি থাকে, কোনো কিছু সময় ধরে চলমান কোনো কাজ বা কিছু সময় ব্যাপিয়া চলমান কোনো কাজ এরকম বোঝায়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এই পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসেছিল আর কন্টিনিউয়াস টেন্সের সাথে কি হয়, আইএনজি যোগ হয়, এটা আমরা জানি। তাহলে এই যেহেতু কম্পাউন্ড অর্থাৎ দুটো মিলিয়ে একটা টেন্স, সেহেতু আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ, তার সাথে কি হবে, বিন হবে, অর্থাৎ হ্যাভ বিন অর হ্যাজ বিন, হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস কি মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অর্থাৎ দেখো এক্সাম্পল কি হয়, আমি
আমি 2 ঘন্টা ধরে বইটি পড়ছি। দেখো এখানে কিন্তু একটি সময়ের উল্লেখ আছে, টাইম, টাইম টেবল অর্থাৎ টাইম ওয়ার্ড উল্লেখ থাকে। তারপর আমি আরেকটি সেন্টেন্স লিখছি, তাহলে দেখো আমি 2 ঘন্টা ধরে বইটি পড়ছি, সে 3 বছর যাবত এই বিদ্যালয়ে পড়ে। এখানে কিন্তু কি আছে, টাইম ওয়ার্ড আছে। টাইম ওয়ার্ড কি আছে, একটি আছে ধরে আর একটি আছে যাবত, অর্থাৎ দুটো কিন্তু দুটো সময়, যে একটা লং টাইম বোঝাচ্ছে, অর্থাৎ সে 2 ঘন্টা ধরে বইটি পড়ছে। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে সে 5 বছর যাবত এই বিদ্যালয়ে পড়ছে। তাহলে আমি ট্রান্সলেশনটি করি। তাহলে দুই ঘন্টা ধরে, তাহলে এভাবে যখন তাহলে সাবজেক্ট কি, আইয়ের সাথে কি হবে, হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তাহলে পড়ছি, দেখো পড়ছি অর্থাৎ কাজটি চলমান। তাহলে পড়া ভার্ব হচ্ছে রিড, READ, রিড, তার সাথে ING। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আচ্ছা, সে 3 বছর যাবত এই বিদ্যালয়ে পড়ে। তাহলে এখানেও কি, এখানেও সেই একই ব্যাপার, হি হ্যাজ বিন রিডিং in this school for 3 years, THREE, years। এখানে দেখো দুটোতেই কি ছিল, একটা সময় উল্লেখ ছিল, এবং এখানে একটি ওয়ার্ড খেয়াল করো, ধরে, একটি ওয়ার্ড এখানে যাবত। এখন আমি আরেকটি ওয়ার্ড লিখছি, সকাল হতে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি যে শুরু হয়েছে সকাল থেকে, সকাল হতে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানেও কিন্তু একটি টাইম ওয়ার্ড উল্লেখ আছে। তো এভাবে যখন টাইম ওয়ার্ডগুলো উল্লেখ থাকে কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ কাজটি কিছু সময় পূর্বে শুরু হয়ে এখনও চলছে, এরূপ অর্থ প্রকাশ করে, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে হতে, তাহলে এখানে দেখো, তাহলে সকাল হতে, তাহলে ইট হ্যাজ been raining since morning। শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে একটি বিষয় ক্লিয়ার বোঝানোর জন্য আমি এটি ট্রান্সলেশনটি করলাম, যে একটি দেখো এখানে কি আছে, ধরে যাবত, আর এটা আছে হতে। তাহলে এখানে দেখো, ওখানে আমি ব্যবহার করেছি ফর, এখানে ব্যবহার করেছি সিন্স। অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, এই সিন্স এবং ফরের ব্যবহার হয়। তাহলে এই সিন্স এবং ফর কোথায় বসে সেটিও আমাদেরকে স্পষ্টভাবে মাথায় গেঁথে রাখতে হবে। এটা খুব সূক্ষ্ম বিষয়, তোমরা ভালোভাবে মনে রাখবে। অর্থাৎ যদি বাক্যে কি থাকে, কাজটি কখন হতে বা থেকে শুরু, এরূপ বোঝালে কি হবে, সেখানে হবে সিন্স, SINCE। এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে সিন্স, অনেকেই সায়েন্স বলে সিন্স, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে সিন্স, SINCE, সিন্স। আর কাজটি
কতক্ষণ ধরে যাবত ব্যাপিয়া চলছে এরূপ বোঝালে সেখানে বসে ফর। অর্থাৎ সিন্স এবং ফরের ব্যবহারটাও আমরা শিখলাম যে কাজটি কখন হতে বা কখন থেকে শুরু হয়েছে, এই হতে বা থেকে এরকম যদি বাক্যে উল্লেখ থাকে তাহলে আমরা সেখানে সিন্স ব্যবহার করব। আর যদি কাজটি কতক্ষণ ধরে বা যাবত বা ব্যাপিয়া এই কথাগুলো উল্লেখ থাকে বা এই শব্দগুলো উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা সেখানে ফর ব্যবহার করব। তো স্টুডেন্টস, তোমরা আমি যেটুকু বুঝিয়ে দিলাম এর পাশাপাশি তোমরা যদি বাসায় আরেকটু প্র্যাকটিস করো তাহলে তোমরা এই টেন্সগুলো ভালোভাবে শিখে যাবে। অর্থাৎ আমি চাচ্ছি যে তোমরা টেন্সগুলোকে একদম আত্মস্থ করে নাও, যেন তোমাদের ইন ফিউচার আর কখনো টেন্স সম্পর্কিত কোনো প্রবলেমে পড়তে না হয়। সো স্টুডেন্টস, সি ইউ ইন নেক্সট ক্লাস। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।